وعليه وسلم اللهم صل وسلم وبارك عليه यार हमारी दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मुआज़्ज़ाज़ व मुकर्रम अत्यंत श्रद्धाभाजन हजरत उलामा पीर मशाइख बुजुर्गान दीन उपस्थित आছেন হাসান হোসেনের মতো নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাস্থ্য সুস্থ রেখে ঈমানের আলাতে আমাদের মুজাহিদে বিল্লাহ বাতিলের আতঙ্ক আল্লামা রহমতুল্লাহ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়াতুর রাহমা আল মাদানিয়া ও এতিমখানা মাদ্রাসা 31তম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের আখিরি মুনাজাতের দিনে শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ভিত্তিতে আরকায়ে নামদার তাজদারে মদিনা দিগারে গোশে আমানা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবুর গুম্বদের বসে দুরূদ ও সালাম পেশ করার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ আর তৌফিক দান করেছেন, সেজন্য আমরা মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের শেখ ও মুর্শিদ মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মুসাল্লাম বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এতে কাহারও কোনো সন্দেহ আছে? কি পরিমাণ আল্লাহর ওলি ছিলেন তিনি! আমাদের মুজাহিদে মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক সময় শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এবং ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান মুনাজির আজম আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে গেছেন। স্বপ্নে আমাদের মুজাহিদে মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর, আমি যে পথ ও মত নিয়ে যে তরিকাতে আসি, আমি কি সঠিক তরিকায় আসি নাকি আমি বেঠিক তরিকায় আসি? আওলাদে রাসূল শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে বলতেছে, রহমতুল্লাহ, তুমি যেই তরিকার উপরে আসো এই তরিকাটা সঠিক এবং শুদ্ধ একটা তরিকা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি যুগের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি
এক রাত্রে স্বপ্নে দেখেছেন আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবস্থিত। মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির জন্য চাদরটা বিছাইয়া দিয়েছে। আর আসতে পার না সুবহানাল্লাহ। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে মুজাহিদ মিল্লাত আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির জন্য নিজের চাদর বিছায়া দেওয়া প্রমাণ করে যে আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুসাল্লাম আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। হুজুর এই স্বপ্ন দেখে বলতেছেন আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ অনেক বছর পর্যন্ত ঐতিহ্যবাহী জামে ইসলামী নশা মাদ্রাসার মধ্যে তাফসীর জগতের শ্রেষ্ঠ একখানা কিতাব তাফসীরে জালালাইন শরীফ হুজুর পড়াইতেন। আর বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাঠের ময়দানে তাফসীর করতেন। কি বলছেন কিনা? হুজুর নিজে ব্যাখ্যা করে বলেন যে স্বপ্ন দেখে আমার একিন বিশ্বাস হয়ে গেছে যে আমি যে জালালাইন শরীফ তাফসীরের কিতাব পড়াইতেছি আর মাঠের ময়দানে যে আমি সময় সময় তাফসীর করি আমার এই তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যে কেমন মুসাল্লাম আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন আন্দাজ করার মতো ক্ষমতা আমাদের মতন সাধারণ মানুষের নাই। আমরা থাকতে কাছে হারাইলে না একটা কথা আছে কি আছে না? থাকতে আমরা ছিলাম না, হুজুরের সুহবত ভালো করে গ্রহণ করতে পারলাম না, এই জন্য হাজারো আফসোস করি আমরা এখন। কিন্তু এখন আফসোস করলে কোনো কাজ হবে না। এখন করতে হবে কি আমাদের? হুজুরের দেখে যাওয়া আমানত এই মাদানী এতিমখানার সাথে আন্তরিক মহাব্বত আমাদের রাখতে হবে। কি কোন ঠিক কিনা? মাদানী এতিমখানার সাথে যদি আন্তরিক মহাব্বত আর ভালোবাসা থাকে তাহলে হুজুরের মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে থাকবে। আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তার ইন্তেকালের এক সপ্তাহ পূর্বে জালালাইন শরীফ যখন তিনি পড়াইতেছিলেন পড়াদের ফাঁকে হঠাৎ করে মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন জিনদের যে সর্দার সে হল একজন রাসূলের সাহাবী। জিনরাও রাসূলের সাহাবী হতে পারে। কি পারে কি পারে না? রাসূলের সাহাবী জিনদের সর্দার। হুজুর বলেন যে জিনদের সর্দার কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এর দ্বারা বোঝা যায় যে জিনরাও হুজুরের ক্লাসের মধ্যে হাজির থাকতো, হুজুরের ক্লাস শুনতো, দর্শের মধ্যে বসত। সাধারণত যখন যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা দেওয়া হয়, সেই দ্বীনি শিক্ষাঙ্গনে শুধুমাত্র মানুষ তালেবে এলেবে থাকে না, এই সমস্ত দর্শকরা তিরিশের অনুষ্ঠানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিন্নাতরাও হাজির হয়। আমাদের মুজাহিদ মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন মুসাল্লাম বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত মেদদার হাই স্কুল প্রাইমারি স্কুল মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত খেতাবাতের দায়িত্ব পালন করেছেন। হুজুরে ঘুমাইতেছে, হঠাৎ করে একদিন ঘুম থেকে জায়গা
হাসতে শুরু করছে। তখন হুজুরের খাদেম মাওলানা জিয়াউর রহমান অবস্থিত ছিল। সে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি হাসতেছেন কেন? হুজুরে কয়ে, হাসতেছি এইমাত্র আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তারপরে মাওলানা জিয়া জিজ্ঞাসা করে যে হুজুর কি কি দেখছেন, কি কি বলছেন? হুজুর বলে, না আর সামনে কিছু বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের স্বপ্ন 80% হলো সত্য, তাতে কোনো সন্দেহ নেই। শুধু তা না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত আমাদের মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেছেন। 2012 সালে আন্দোলনের সময় যখন আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলনের ডাক দিয়েছিলেন, ওই আন্দোলনের সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক বড় বড় আল্লাহওয়ালারা তারা ঢাকায় ক্যামেরায় পরে তার অবস্থান করতেছিলেন। এই রাত্রে আমাদের মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখতেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যুদ্ধের পোশাকে সাজে সজ্জিত হয় একটা ঘোড়ার উপরে উঠে চাবুক বেড়ে বেড়ে ফিরে আসতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একতারা হুজুরে ব্যাখ্যা করেছেন, নিজে ব্যাখ্যা করেছেন। কেন আমাদের পিসা বহুদর মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু মুজাহিদুল মিল্লাত তার মুফাসসির কোরআন ছিলেন না, তিনি একজন মুআব্বির ছিলেন, তিনি একজন তাবিরকার কারণ ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যাকারকও ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আমাদের দেখা মানে হলো আমরা যে আন্দোলনের মধ্যে লাগছি নামছি, আল্লাহ তাআলা আমাদের আন্দোলনটাকে কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে আমাদের পীর মুর্শিদ মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহির বড় হুজুর আবু নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেছেন। শুধু তা না, আমাদের মুজাহিদুল মিল্লাত আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। সেই স্বপ্নটা মুদাররিসি হারাতে নাই। আমাদের মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছাত্র জীবনে পড়াশোনা করতেছিলেন, ওই পড়াশোনার হালাতে অবস্থাতে আমাদের মুজাহিদুল মিল্লাত আল্লামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বয়ং আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছে। যার কারণে তালিবেদেরকে নসিহা আর উপদেশ করতে গিয়া হুজুর প্রায় ক্লাসের মধ্যে বলতেন, ও ছাত্র জীবনে যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জিয়ারত যদি নসিব না হয়, তাহলে শিক্ষকতার জীবনে আল্লাহর নবীর জিয়ারত নসিব হওয়াটা কঠিন হয় না। তারা বোঝা গেছে যে আমাদের পীর মুর্শিদ আল্লামা মুজাহিদুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস একজন মুসলমান বুজুর্গ ছিলেন। সেই বুজুর্গ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন যে আমি এমন একটা খেদমত আঞ্জাম করে যাব, যেই খেদমতটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঞ্জাম দিয়েছে। রাহমাতুল লিল আলামিন তিনি ইতিমদের প্রতি বড় সদয় ছিলেন, বড় মেহেরবান ছিলেন, বড় দয়ালু